আগামীর বাংলাদেশ আসলে আমরা চাই যেখানে থাকবে না কোনো বৈষম্য, যেখানে থাকবে না কোনো অরাজকতা, যেখানে থাকবে সত্যের এবং হচ্ছে সবাই যেন স্বাধীনভাবে কথা বলতে পারে, আমরা যেন স্বাধীন হয়ে থাকতে পারি, যেখানে কথা বলতে গেল যেন দুইবার ভাবতে না হয়, আমরা সেই বাংলাদেশ চাই আসলে। আগামী বাংলাদেশটা যাতে যে ছাত্ররা যেভাবে দেখাই গেছে, আগামী বাংলাদেশে দুর্নীতিমুক্ত একটা সুন্দর বাংলাদেশ আমরা চাই, বৈষম্য বিরোধী সুন্দর একটা বাংলাদেশ চাই। হ্যাঁ, আগামীর বাংলাদেশ হবে স্বাধীন বাংলাদেশ, যে বাংলাদেশে সবাই স্বাধীনভাবে চলতে পারবে, তাদের অধিকার আদায়ের কথা বলতে পারবে, কোনো স্বৈরাচারের চামচামি না করে, গোলামি না করে স্বাধীনভাবে মানুষের কথা বলতে পারবে এবং দেশের আইন ব্যবস্থা কাঠামো সব কিছু জনগণের পক্ষে থাকবে, সাধারণ মানুষ কখনো শোষিত হবে না। বর্তমান সেই অন্তর্বর্তীকালীন সরকার আমাদের ছাত্র প্রতিনিধিত্বের একটা সরকার, সেই সরকার অবশ্যই দেশের সাধারণ জনগণ এবং ছাত্রদের প্রতিনিধিত্ব করে। তারা অবশ্যই রাজপথ থেকে উঠে গিয়ে আজকে সরকারের ওই মন্ত্রণালয়ে বসেছে। অবশ্যই তারা জানে যে রাষ্ট্রের কোথায় সমস্যা আছে, তারা সমস্যাগুলোকে বের করে রাষ্ট্রে একটা চূড়ান্ত সমাধান দেবে। সেই সাথে যারা বিপ্লবের সময় দোষী ছিল তাদেরকে খুঁজে বের করে শাস্তির আওতায় আনবে। এদের যে আত্মত্যাগ এবং এদের আত্মত্যাগের বিনিময়ে আমরা আজকের এই স্বাধীনতা পেয়েছি, এটা আমাদের তৃতীয় স্বাধীনতা। আমরা 47-এ স্বাধীনতা পেয়েছি, 71-এ স্বাধীনতা পেয়েছি এবং স্বৈরাচারের কাছ থেকে দীর্ঘ 16 বৎসর পরে আমরা তৃতীয় স্বাধীনতা পেয়েছি তাদের আত্মত্যাগের বিনিময়ে। এনজিওর কিস্তি প্রথমবার বিকাশ পেমেন্ট করলেই 20 টাকা ইনস্ট্যান্ট ক্যাশব্যাক। যে যিনি হচ্ছে উপদেষ্টা হয়েছেন ডক্টর ইউনূস, আমাদের তার কাছে একটাই দাবি যে আমাদের শিক্ষা ব্যবস্থার জন্য অনেক উন্নত হয়। আমাদের টেকনিক্যাল লাইনের আমাদের দেশগুলোর কারিগর হচ্ছে আমরা ইঞ্জিনিয়ার, সেহেতু আমাদের দিকেও যেন একটু লক্ষ্য রাখে। আমরা চাই আমাদের ডিপ্লোমা ইঞ্জিনিয়ার দ্বারা তাদেরকে যেন অনেক বেশি প্রায়োরিটি দেওয়া হয়, আমাদের শিক্ষা ব্যবস্থা যেন খুবই ভালো করা হয় এবং হচ্ছে আমাদের যা যা ইনস্ট্রুমেন্টস লাগে, যা লাগে অবশ্যই সেই যেন আমরা যথাযথভাবে পাই এবং আমরা যেন ভবিষ্যতে ইঞ্জিনিয়ার হয়ে আমাদের রাষ্ট্রের জন্য কিছু করতে পারি, সেই প্রত্যাশা নিয়েই আমরা আপনাদের সামনে আজকে দাঁড়ালাম আর কি।